দাঁড়ায় অবস্থায় দুরূদ শরীফ, বসা অবস্থায় দুরূদ শরীফ, শোয়া অবস্থায় দুরূদ শরীফ। জিকির যেমন হার অবস্থায় না, কারণ তার কি জিকির কি হার অবস্থায় করা যায়, দুরূদ শরীফ হার অবস্থায় করা যায়। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم الذين يذكرون الله قياما দাঁড়ানো অবস্থায়, قعودا বসা অবস্থায়, وعلى جنوبهم শোয়া অবস্থায়। দুরূদ শরীফ দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়। শুনতেছেন? ভালো লাগে না? এটা সবক করে আমার সামনে আলেম ওলামারা বসে, আলেম ওলামারা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। তো আমি কি বললাম, দুরূদ শরীফের নির্দিষ্ট টাইম আছে, সময় আছে, স্থান আছে। আমি 6টা না 7টা মিলে দিচ্ছি। আচ্ছা, আর এছাড়া হাঁটা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হার হালতে দুরূদ শরীফ পড়ে। হার হালতে দুরূদ শরীফ পড়া যায় না, পড়া আমাদের জরুরি, পড়া কর্তব্য, নিজের স্বার্থে, নিজের সুবিধার জন্য। কি সুবিধা একটু বলে দিন। আচ্ছা, প্রশ্ন, দুরূদ শরীফ পড়তে ওযু লাগে, মানে পবিত্রতা লাগে, একটা খুব ভালো করে শুনে। আল্লাহ তাআলা যে আল্লাহর জিকির যেন বেশি হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ পাঠ যেন, দুরূদ শরীফ পড়া যেন বেশি হয়, এই জন্য এটাকে ব্যাপক করে দিয়েছে। হুদুদ ও কুয়ুদ লাগাই না, মানে শর্ত সময় কেন লাগাই না, কারণ সবার পক্ষে শর্ত পুরা করা সম্ভব না। আচ্ছা, সবাইকে সবসময় বাউরি থাকতে পারে না, আছে আল্লাহর কাছে নেক বান্দা আছে, তারা সবসময় উজু অবস্থায় থাকে। আমার মাকে দেখছি একবারে সবসময় বাউরি থাকতো, আমার আব্বা জান রহমতুল্লাহ বাউরি থাকতো। আমরা যারা হাটে ঘাটে কাজ করি, ক্ষেত খাবারের কাজ করি, দৌড়ঝাঁপ করি, সবসময় কি বাউরি থাকা যায় না, বাউরি থাকা যায় না। এখন যদি জিকিরের দিকে উজু আল্লাহ শর্ত লাগাইছে, সর্বাবস্থা জিকির করতে পারতাম। দুরূদ শরীফের যদি ওযুর শর্ত লাগানো হতো, সবসময় কি দুরূদ শরীফ পড়া যেত? এই জন্য সাধারণ দুরূদ শরীফ যেটা উঠতে বসতে চলতে ফিরতে সওয়াবের জন্য পড়া হয়। জিকির যেমন ওযু অবস্থাও করা যায়, ওযু ছাড়াও করা যায়। দুরূদ শরীফ পড়াও ওযু অবস্থা করা যায়, ওযু ছাড়াও করা যায়। কথা বুঝতে পেরেছি? তাহলে এখন ওযু নেই, এই ওযু হচ্ছে জিকিরও বন্ধ করবো না, দুরূদ শরীফও বন্ধ করবো। জিকির চলবে, দুরূদ শরীফ চলবে। তবে একটা কথা ইয়াদ রাখতে হবে, একটা কথা ইয়াদ রাখতে হবে, যে আমল ওযু ছাড়া করা যায়, সে আমল ওযু করে করলে এটার দাম বাড়িয়ে যায়। বলে যে আমল ওযু ছাড়া করা যায়, সে আমল ওযু করে করলে, ওযু অবস্থা করলে তার সওয়াব বেড়ে যায়, দাম বেড়ে যায়, মূল্য বেড়ে যায়। তো এখন কি করতে হবে? তাহলে এখন সবসময় বাউরি থাকার চেষ্টা করতে হবে। সবসময় কি করতে হবে? বাউরি থাকার চেষ্টা করতে হবে। তো বাউরি অবস্থায় থাকার চেষ্টা করতে হবে। তাহলে আমি সবসময় উজু অবস্থা আছে, বাস আমি কি করবো? দুরূদ শরীফ বেশি করে পড়বো, দুরূদ শরীফ বেশি করে পড়বো। শোনেন, আল্লাহ তাআলা জাল্লা শাআনুহু ইলমের যে একটা ফজিলত দিয়েছে, মানে আলেমের ফজিলত, ইলমের ফজিলত মানে আলেমের ফজিলত। এর একটা বড় ফজিলত হলো আলেম ওলামারা দুরূদ শরীফ পড়ার বেশি সুযোগ পায়। আলেম ওলামারা দুরূদ শরীফ পড়ার বেশি সুযোগ পায়। বিশেষভাবে যারা হাদিসের দরজ দেন, প্রতিদিন হাদিস শরীফ পড়ান, তো হাদিস শরীফের মধ্যে প্রতি লাইনে লাইনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক। তো প্রতি লাইনে লাইনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম আসে। তো হাদিসের দরজ যারা দেন, এরাই সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়ার সুযোগ পায়, সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়ার সুযোগ পায়। এরা হাদিসের দরজ দেন, বিশেষভাবে হাদিসের দরজ দেন। قال رسول الله صلى الله عليه وسلم سمعت رسول الله صلى الله عليه وسلم عن رسول الله صلى الله عليه وسلم رأيت رسول الله صلى الله عليه وسلم। এইভাবে খালি আসতে হয়, একবার মতলব বলেন, একবার তর্জমার মধ্যে বলেন,
আর যখন এটার উপরে আলোচনা করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইছেন, এইভাবে বলতে হবে। দেখা যায় 1 ঘন্টা 60 মিনিটের ঘন্টা যদি হয় 1000 বারের মতো হয়ে যাবে। মানে আন্দাজ কিছু আমাদের স্বাভাবিক ঘন্টা করলে 45 মিনিট, তো 45 ঘন্টা হলো আগে ধরে নিলে 40 মিনিট করা হবে। এই 40 মিনিটের মধ্যে দেখা যায় 500 বার হয়ে যাবে, 500 বার হয়ে যাবে। এছাড়াও আলেমরা ওয়াজ করেন, বয়ান করেন, আলোচনা করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাই তো ওয়াজ হয়। এই জন্য আলেমের একটা ফজিলত। আমি এই কথাই জন্য বলছি, এখানে আমার ছাত্র ভাইয়েরা আছে, আমরা দূরস্থ বেশি বেশি করে পড়তে হবে, কথা বলতে হবে। শুনেন, আলে গায়ে আলে সবাই মানে সাধারণ প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুসলমান করে তার জবানের যে আল্লাহ জবানের নিয়ামত দিয়েছে, মানে কিসের নিয়ামত দিয়েছে জবানের, এই নিয়ামতের শুকর আদায় করার জন্য একটা আল্লাহর কাছে, একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক তার জিকির জবানে জারি। আল্লাহ সুবহানাহু হক জবানের ভিতরে অনেক হক, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা হক কি এই জবানে আল্লাহর জিকির জারি থাকে। সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরকম আছে না, এই জিকির জারি থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হক আছে এই জবানের ভিতরে, জবানের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম